মিছিলের মিছিল, পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই এই মিছিল, এবং সেখানেই পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এলাকায় উত্তেজনা রয়েছে, ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, পদ্মপুকুরে ছবি দেখাচ্ছি। কোন রকম পারমিশন ছিল না এই মিছিলের, পুলিশের তরফ থেকে বাধা দান, এবং সেখানে এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি থেকে তা স্পষ্ট। পদ্মপুকুরে কালীঘাট শিবির, কালীঘাট তৃণমূল, তাদের তরফ থেকে মিছিলের কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। আর এখানে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারা জড়ো হন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা পথে নামেন, এবং এই মিছিলে কোনো রকম পারমিশন ছিল না। আর তাকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র উত্তেজনা পদ্মপুকুরে। নিটের প্রশ্ন ফাঁস এই কাণ্ডেই কিন্তু আজকে এই মিছিল, যে মিছিলে কোনো রকম পুলিশি পারমিশন নেই, সেই মিছিলে এই মুহূর্তে উত্তেজনা। এলাকায় বিশাল পুলিশ রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং সেই সঙ্গে পুলিশ কর্মীদের মধ্যে বচসা, তীব্র বাদানুবাদ চলছে। কি চলছে এই মুহূর্তে আমরা জানবো, কথা বলবো। প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রবীর। কি চলছে এই মুহূর্তে? প্রবীরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা চেষ্টা করবো প্রবীরের সঙ্গে কথা বলা। তবে তার আগে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কালীঘাট তৃণমূল শিবির তারা আজকে মিছিল করবে, এবং সেই সংক্রান্ত যে অনুমতি পুলিশের তরফ থেকে তারা পায়নি। কিন্তু তারপরেই পথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কালীঘাট শিবির পথে পদ্মপুকুর, আর সেখানেই পুলিশের সঙ্গে তীব্র বচসা, বাদানুবাদ, এলাকায় তীব্র উত্তেজনা। এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে। মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু মিছিলের অনুমতি পায়নি কালীঘাট শিবির। কিন্তু তারপরেও তারা পথে নামে এবং জোর করে মিছিল করার চেষ্টা, এবং সেখানে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। আর তারপরেই এই পরিস্থিতি। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি, যেখানে কালীঘাট তৃণমূল এবং পুলিশের মধ্যে তীব্র বচসা, বাদানুবাদ, পুলিশের কোনো রকম পারমিশন ছাড়াই এই মিছিল, এবং তাতেই উত্তেজনা। কি চলছে এই মুহূর্তে জানাবেন দেবাঞ্জন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি একেবারে সরাসরি। দেবাঞ্জন, কি হচ্ছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে এখান থেকে যেহেতু এই মিছিলের অনুমতি আসেনি, এরপরেই পুলিশ কুণাল ঘোষকে আলাদা করে ডেকে বোঝান, এবং এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এবং এখানে এই মুহূর্তে যারা মিছিলের জন্য জমায়েত হয়েছিলেন তাদের পুলিশ ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন, এবং তাই নিয়ে এখানে কিন্তু বলতে পারো যে একটা উত্তেজনার পরিস্থিতি আছে। কিন্তু পুলিশ সেটাকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সেটাকে সরানোর চেষ্টা করছে, এবং ধীরে এখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। এই মুহূর্তে আমরা কথা বলে নেব এই মুহূর্তে কয়েকজনের সঙ্গে, এবং দেখা যাচ্ছে পুলিশ কিন্তু লাঠি উঠিয়ে, দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, পুলিশ কিন্তু লাঠি উঠিয়ে এই মুহূর্তে জনতাকে ছত্রভঙ্গ করছে, যাতে এই জনতাকে ছত্রভঙ্গ করে যাতে সিআইটি রোডে যান চলাচল আবার শুরু করা যায়। তার কারণ গাড়ি এই মুহূর্তে আটকে রয়েছে এখানে, এবং পুলিশ কিন্তু অত্যন্ত মানে পরিস্থিতির সঙ্গে বুঝে লাঠি উঠিয়ে জনতাকে তারা ছড়িয়ে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে, এবং ধীরে ধীরে এলাকা খালি হচ্ছে। এবং তৃণমূলের যে নেতা নেত্রীরা এখানে জড়ো হয়েছিলেন তারা কিন্তু আস্তে আস্তে এলাকা ছেড়ে তারা সরে যাচ্ছেন, দেখতে পাচ্ছ পুলিশ। তার মানে দেবাঞ্জন, মিছিল নতুন করে সংগঠিত হওয়ার আর কোন রকম জায়গা নেই, তাই তো? এই মুহূর্তে মিছিল সংগঠিত হওয়ার জায়গা নেই, কিন্তু মিছিল একটু আগে সবকিছু ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করেছিল, কিন্তু কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু শেষ মুহূর্তে এখানে সেই মিছিলকে আটকায়, এবং কুণাল বাবুকে তারা গাড়ি করে তারা এখান থেকে বের করে দেন। এবং তারপরে এখন দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরা যেটা ধরা পড়ছে, যে পুলিশ যারা জমায়েত হয়েছিল, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে ধীরে ধীরে এই এলাকা থেকে তারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ পদ্মপুকুর এলাকায় যাতে ফের জমায়েত, এবং সেখানে যাতে কোনো রকম, আমরা কথা বলবো এই মুহূর্তে এখানে ডোনাচ্ছেন রয়েছেন এনাদি শেষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারা কথাও বলতে চাইছে না,
এবং আমরা আরও যারা যারা মঞ্চে ছিলেন এই মুহূর্তে এখানে আমরা তাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব যে এখানে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলকাতা পুলিশের সঙ্গে এলাকা পুরোপুরি ফাঁকা করার চেষ্টা করছেন এবং তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন এখানে। দাদা, আপনারা কি শেষ পর্যন্ত অনুমতি পেলেন না? দেখুন না কি হয়, ওয়েট করুন, এখন শেষ হয়নি। অর্থাৎ তৃণমূল নেতৃত্ব কিন্তু আশাবাদী যে এখানে এখনও কিছু শেষ হয়নি। তারা এই মুহূর্তে ছড়ে গিয়েছে পদ্মপুকুর এলাকা। এই মুহূর্তে বলতে পারো যে মেন রোড, সেই মেন রোডে যে জমায়েত চলছিল সেই জমায়েত কিন্তু সেখানে কিন্তু সেই জমায়েত এই মুহূর্তে সরে গিয়েছে, কিন্তু বিভিন্ন পকেটে বিভিন্ন জায়গায় সেইগুলো ছড়িয়ে রয়েছে। সেই বিক্ষোভের যে আঁচ, বিক্ষোভের রেশ দিকি দিকি জ্বলছে আমাদের সামনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দোলা সেন, বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কথা বলছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন। একটু আগে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বলে গিয়েছেন যে দেখুন না শেষ পর্যন্ত কি হয়, এখনো মানে আমাদের কর্মসূচি শেষ হয়নি। কুণাল ঘোষের সঙ্গে পুলিশ আধিকারিকদের কথা হয়েছে, কুণাল ঘোষকে তারা পাঠিয়ে দিয়েছেন, এখান থেকে সরিয়ে দিয়েছেন। কি কথা হচ্ছিল কুণাল ঘোষের সঙ্গে পুলিশ আধিকারিকদের? কুণাল বাবুকে ডেকে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কুণাল বাবুকে পরিস্থিতি বুঝিয়ে বলেন এবং তারপরে কুণাল বাবুর সঙ্গে কথা বলার পরে কুণাল বাবু কিন্তু গাড়ি থেকে নেমে তিনি কিন্তু তার গাড়ি করে বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থলে নেই, তাকে ঘটনাস্থলে দেখা যাচ্ছে না। এখানে এই মুহূর্তে বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, দোলা সেন সহ তৃণমূল কংগ্রেসের বাকি নেতৃত্ব এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে যে পরবর্তী তাদের যে কর্মসূচি সেই ব্যাপারে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। তারপরে বা পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায় সেটা বোঝা যাবে। একদমই দেবাঞ্জন, সেই জায়গা থেকেই প্রশ্ন, এটা আগে থেকেই ছিল, প্রি শিডিউল ছিল, কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম পারমিশন পাওয়া যায়নি। আর ইতিমধ্যেই আমরা জানি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তফা দিয়েছেন। তাহলে কি আর নতুন করে মিছিল হওয়ার কোনো সম্ভাবনার কথা তৃণমূল নেতৃত্ব, একেবারে শীর্ষ নেতৃত্ব তারা কিছু বলছেন? দেখুন, তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে এখানে যারা জমায়েত ছিলেন তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে এখানে তাদের গতকাল তাদের এই মিছিলের অনুমতি দেওয়া ছিল, কিন্তু রাত্রি 11টার পর সেই যে অনুমতি সেই অনুমতি প্রত্যাহার করা হয়। তারপরে তৃণমূল কংগ্রেস আজকে কোর্টে গেছিল, কিন্তু 3টের সময় হিয়ারিংয়ের পর সেটা বোধহয় নাকচ হয়েছে এবং তারপরেই পুলিশ এই আবেদন নাকচ হওয়ার পর একেবারে দেবাঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। अखिलेश यादव কি বলছেন সরাসরি সরাই আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছ। से लेकर के हायर एजुकेशन तक पर सरकार को बहुत गंभीरता से सोचना पड़ेगा। परीक्षाओं के पेपर लीक ना हो, इसके लिए ठोस कदम उठाने पड़ेंगे। कानून बनना तो अपनी जगह है, सजा मिलना कोर्ट से मिलेगी, लेकिन किसी भी परीक्षा का पेपर लीक ना हो, ये सबक इस आंदोलन से सीखना चाहिए। और एक बात जो हम सब ने देखा, सीखा, समझा, भारतीय जनता पार्टी जो नकारात्मक राजनीति करती थी, नकारात्मक राजनीति के लिए वो न जाने कितनी धन दौलत खर्च करते थे, लेकिन नई पीढ़ी युवा के लोगों ने ऐसे नारे बनाए, ऐसे पोस्टर बनाए जिनके बारे में और नारों के बारे में हम लोग सोच भी नहीं सकते। পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, সেখানে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক কি চলছে, পুলিশি ধরপাকড় কি চলছে দেবাঞ্জন? হ্যাঁ, এই মুহূর্তে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছ থেকে আমরা যে জানতে পেরেছি, যখন মিছিল, যেই সময় মিছিল কে পুলিশ ডিসব্যান্ড করছিল, অর্থাৎ মিছিলকে সরিয়ে নিচ্ছিল, সেই সময় এদের মধ্যে এই দুজন তারা পুনরায় তারা এই মুহূর্তে ঝামেলা পাকানোর চেষ্টা করছিল। সেই কারণেই পুলিশ তাদেরকে নিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই গাড়িতে তোলা হয়েছে এবং এই গাড়িতে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তাদের সাথে কথাও বলেছি একটু আগে এবং তাদেরকে কলকাতা পুলিশ এই মুহূর্তে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে যদিও পদ্মপুকুর পরিস্থিতিতে যান চলাচল শুরু হয়েছে এবং পদ্মপুকুরের
যে তৃণমূল কংগ্রেসের ডাকে যে জনতা জমায়েত হয়েছিল তাদেরকে কেন্দ্রীয় বাহিনী এবং কলকাতা পুলিশের বাহিনী তারা কিন্তু ধীরে ধীরে সরিয়ে নিয়ে গিয়েছে। তার ফলে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল তাই এই মুহূর্তে বলা যেতে পারে আগের চেয়ে কিছুটা হলেও নিরসন হয়েছে। শুক্লা, তাহলে দেবাঞ্জন, গতকাল ধর্মতলায় আমরা যে ছবি দেখেছিলাম তারপর আজকে পুলিশ আরো বেশি সতর্ক, ছবিতে তো তাই প্রমাণিত হচ্ছে। একদমই তাই, পুলিশ প্রথম থেকেই এই বিষয়টি নিয়ে সতর্ক ছিল এবং পুলিশ অপেক্ষা করছিল যে কতক্ষণে হাইকোর্টের থেকে যে হিয়ারিং, সেই হিয়ারিংয়ের থেকে অনুমতি আসবে কি আসবে না, তার জন্য পুলিশ প্রতীক্ষা করছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পদ্মপুকুর এলাকায়, সেখানে কিন্তু আরও একজনকে পুলিশ দেখতে পাচ্ছ, একজন মহিলাকে গ্রেপ্তার করে আনছেন। সেখানে দেখতে পাচ্ছ যে আমরা কথা বলে নেব তার সঙ্গে। কি হয়েছিল দিদি? কিছু না, ধরে নিয়ে আসছে, ওদের ইচ্ছা হচ্ছে, আমি যাচ্ছে নিয়ে যাচ্ছে, আমিও যাচ্ছি, ব্যাস কিছুই জানি না আমরা। এই যে নিয়ে যাচ্ছে, মনে দেখুন না, মনে হচ্ছে আমি চুরি করেছি, ডাকাতি করেছি, আমাকে নিয়ে যাচ্ছে। কি অবস্থা! আমি আরও একজনকে নিয়ে আসা হচ্ছে, এই মুহূর্তে আমরা কথা বলে নেব তার সাথে। যাবে না, কি হয়েছিল? গণকিচ্ছু পুলিশ আমাদের বেস্ট, গণতন্ত্রের এইভাবে কন্ট্রোল করা যাবে না, এইভাবে গণতন্ত্রের কন্ট্রোল। আমরা নর্মালি বাড়ি যাচ্ছিলাম, আপনাদের হঠাৎ করে গ্রেপ্তার করলো কেন? এমনি আপনাদের তো আজকে কোর্ট পারবে ছিল না, হ্যাঁ, আমরা অন্তত মিছিল হচ্ছে। আমরা বাড়ি যাচ্ছিলাম, কারা জনগণ যাচ্ছিল তার জন্য ভিডিও করে তাদের আমাদেরকেও অ্যারেস্ট করলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।